গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা আপনাদের দেখাবো উড়িষ্যার কন্ধমাল জেলার একটি বিশেষ দ্রষ্টব্য, দ্য সাইলেন্ট ভ্যালি অথবা মন্দাসুরু নেচার ক্যাম্পের খুঁটিনাটি। এই জায়গাটি দুদিক দিয়ে আসা যায়। চাইলে দারিংবাড়ি থেকে ঘণ্টাখানেক জার্নি করে 30 কিলোমিটার দূরের এই স্পটটায় আসতে পারেন, অথবা ফুলবনি থেকে প্রায় 70-72 কিলোমিটার দূরের এই জায়গাটাতেও আসা যায় গাড়ি নিয়ে। অসংখ্য গাছপালায় ঘেরা আদিবাসীদের দ্বারা পরিচালিত ওড়িশা ফরেস্ট ডেভেলপমেন্টের তত্ত্বাবধানে এই ক্যাম্পটি রয়েছে। এটি হচ্ছে এখানকার কিচেন কাম ডাইনিং রুম। এ বিষয়ে পরে আসছি। একদম পাহাড়ের গা ঘেঁষে তৈরি করা এই নেচার ভ্যালি ক্যাম্পটির ওয়াচ টাওয়ার হচ্ছে এটা। এখান থেকে চাইলে আপনারা ভোরবেলা সূর্যোদয় দেখতে পারবেন। সে এক অসাধারণ অনুভূতি, যদিও আমরা তার স্বাদ পাইনি, কারণ প্রচণ্ড কুয়াশার জন্য সূর্যোদয় আমরা দেখতে পারিনি। গোটা 10 ধাপ সিঁড়ি দিয়ে নেবে যেতে হবে কটেজগুলোর দিকে। আমরা কটেজ এরিয়ায় ঢুকছি। এই ডান দিকের যে কটেজটি দেখা যাচ্ছে, এটা একটা ফ্যামিলি রুম টাইপ। এতে দুটো রুম আছে, একটা ডাইনিং স্পেস আছে এবং তার সঙ্গে ডাইনিং টেবিল এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা রাখা আছে। তাছাড়া সামনে দুটো ছোট ছোট অ্যান্টি চেম্বার টাইপের আছে, যেখানে সোফা রাখা আছে। সেখানে বসে বাইরের সূর্যোদয় আপনারা উপভোগ করতে পারবেন অথবা সময় কাটাতে পারবেন। ঠিক এর উল্টো দিকে রয়েছে আজকালকার দিনের অতি প্রয়োজনীয় সেলফি জোন। এখানে দাঁড়িয়ে চাইলে আপনারা সেলফি তুলতে পারবেন। গোটা 10 ধাপ পেরিয়ে নিচের লেভেলে নামলে রয়েছে বাকি কটেজগুলো। একদম গিরিখাতের গা ঘেঁষে তৈরি করা এই কটেজগুলোর পজিশনিং খুবই সুন্দর।
বাঁদিক থেকে পরপর লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন 1, 2, 3, তারপরে একটুখানি উপরে উঠলে বাকি কটেজগুলো। এবারে চলুন আমরা কটেজের ভিতরে দেখি কি আছে। এই হচ্ছে সেই অ্যান্টি চেম্বার যেটা বললাম, রুমের সামনে বসে আড্ডা দেওয়ার মতো জায়গা। পুরো কাঠের তৈরি এই কটেজে আসলে পরে বেশ একটা পুরোনো দিনের ফিল আসে। এই হলো রুম। একদম স্বয়ংসম্পূর্ণ একটি ঘর, তাতে আয়না আছে, এক পুরোনো দিনের রাজকীয় চেয়ার রয়েছে, একটি ছোট টেবিল আছে, একটি বেশ বড় কুইন সাইজের খাট আছে। এখানে দুজন বড় তো থাকতে পারেনি, চাইলে আরেকজনও এখানে অনায়াসে থেকে যেতে পারবেন। একটি জানলা আছে ঘরে। এরপরে ঘর থেকে বেরোলেই একটি ছোট্ট আরেকটি অ্যান্টি চেম্বার। এখানে একটি হাত ধোয়ার বেসিন আছে, আয়না আছে, একটি আলনা রাখা আছে এবং এই ঘরেও একটি জানলা আছে। এই সবটাই কাঠের তৈরি এবং এটি হচ্ছে বাথরুম। বাথরুমে কমোড আছে, ইন্ডিয়ান স্টাইলের প্যানও আছে, বালতি, জল, কল এবং অন্যান্য জিনিসপত্র, শাওয়ার। গিজারটিও আছে, অন্যান্য রুমে রয়েছে, কিন্তু আমার রুমে দুর্ভাগ্যবশত মেশিনটি খারাপ হয়ে যাওয়ায় কয়েকদিন আগে খুলে নেওয়া হয়েছে, সেটা এখনও সারাই হয়ে এসে পৌঁছয়নি। এই হলো মন্দাসুরু নেচার ভ্যালির ক্যাম্পের কটেজের চিত্র। কেউ চাইলে অনায়াসে 2 দিন এখানে তো প্রকৃতির কোলে আরাম করে কাটিয়ে দেওয়া যায়। কটেজ থেকে বেরিয়েই সামনে খুব সুন্দর বসার জায়গা আছে অনেকগুলো। চাইলে যে কেউ সন্ধেবেলা বসে এখানে ক্যাম্প ফায়ার করতে পারবে, গ্রীষ্মকালে গাছের তলায় বসে ঠান্ডা হাওয়া উপভোগ করতে পারবে। আমাদের যেহেতু 1 রাত 2 দিনের প্রোগ্রাম ছিল এখানে, তাই আজকেই আমরা বেরিয়ে যাব। গতকাল এসছি। এবারে এই ধাপ থেকে আরেকটু নেমে গেলে, আরও গোটা 10-12 ধাপ নামলে তো নিচের দিকের 2টো কটেজ আছে। কেন্দুয়া গাছ, এখানে এই গাছের পাতার
থালায় লাঞ্চ দেওয়া হয়, বাটিও তৈরি হয় এই গাছের পাতা দিয়ে। আস্তে আস্তে সূর্যাস্ত হচ্ছে, আস্তে 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 সূর্যোদয় হচ্ছে, টকটকে লাল সূর্য। এবং এখানকার ক্যান্টিনের বিবরণ আর বুকিং কীভাবে হয় সেটি দিচ্ছি পরের ভিডিওতে।